মানুষ হিংসুক হয়। মানুষের ভিতরে হিংসা বেশি। কি বেশি? হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সাধারণত হিংসুক হয়, অন্যের ভালো দেখতে পারে না। কেউ ভালো হয় চলুক, অন্য কেউ এটা সহ্য করে না। কেউ মাসে মাসে জায়গা কিনুক, অন্য কেউ সইতে পারে না। কেউ ভালো একটু বিল্ডিং করে ঘর করে থাকতে চায়, কারো সয় না। এরকম অনেক আছে না? নাই? আছে। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দাকে টেনে টেনে উপরে তুলতে চাই, ও আমার বান্দারা, হিংসা করে তুমি তারে কোনোদিন নিচের দিকে নামাতে পারবা না। কারণ আল্লাহ যদি কাউকে উঠাতে চায়, পৃথিবীর সব মানুষকে আমি ধরলে কি নিচে নামবে না। এই জন্য হিংসা মন থেকে দূর করতে হবে। হিংসা হিংসা আছে কিভাবে বুঝবেন? অন্যের ভালো কিছু দেখার পর যদি নিজের আক্ষেপ বেড়ে যায়, হায়রে আমার হয় না কেন, তাকে বাদ দিয়ে যদি সেটা সব নিজের হতে চায়, তাহলে বোঝা যাচ্ছে নিজের মধ্যে কি আছে? হিংসা আছে। নবীজি বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে দূরে থাকো। আমরা বলবো, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি তার উত্তর দিয়েছেন এইভাবে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলে, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে, কারো মনের মধ্যে যদি হিংসা থাকে, সে যত নামাজ পড়বে, যত ইবাদত করবে, ওই হিংসার কারণে তার সওয়াবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। হিংসা আছে কিন্তু সওয়াবও আছে, ওই সওয়াবগুলো সওয়াব নেবে ছাই হয়ে যায়। ছাই করে দেন কে? আল্লাহ। হিংসার কারণে মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে, মানুষ বেশি দিন বাঁচতে চায়, মরতে চায় না। এটা মানুষের একটা অভ্যাস। মানুষ বেশি দিন কি বাঁচতে চায়, মরতে চায় না। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, তাদের মধ্যে থেকে অনেকে কামনা করে, আল্লাহ 1000 বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। মানুষের একটা চাহিদা হচ্ছে মানুষ বেঁচে থাকুক। মানুষ চায় আমি যেন না মরি। যদি কেউ না চাইতো, তাহলে হসপিটাল, ডাক্তারখানা, ওষুধখানা এগুলো তো কেউ যাইতো না। সবাই, আমরা সকলে তো বাঁচতে চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছে, এটা অভ্যাস। মানুষ বেশি দিন বাঁচতে চায়, নিজের জন্য যে হায়াত নির্ধারিত আছে এই চিন্তা তারা করে না। মানুষ বলে, আমি অনেক দিন বাঁচি, আমার অনেক কাজ, অনেক স্বপ্ন, অনেক কিছু। এটা আল্লাহ পাক বলছে মানুষের অভ্যাস। মানুষ মরতে চায় না। হযরত মূসা আলাইহিস সালামের যখন হায়াত শেষ হয়ে গেল, মূসা নবীর যখন হায়াত শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন, আজরাইল যাও, আমার নবী মূসার হায়াত শেষ হয়ে গিয়েছে, তার জানটা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম গেলেন মূসা নবীর কাছে, বললেন, ও নবী, আপনার হায়াত শেষ। আল্লাহ বলছেন জানটা আমার হাতে তুলে দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় দিলেন। কি দিলেন? থাপ্পড় দিলেন। থাপ্পড় খাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম